সাজ্জাদ বুড়ির নাতি, সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তারের জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সে অত্যন্ত কৌশলী ছিল এবং বিভিন্ন ওয়েতে মানে অর্থাৎ গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন। এবং শুধু আমরা না, চিটাগং জেলা পুলিশও তাকে গ্রেপ্তারের জন্য সোচ্চার ছিল। যার কারণে আমাদের উদ্দেশ্য ছিল, এবং তাকে গ্রেপ্তার করতে পারলে আমাদের চট্টগ্রামের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, জমি দখল, অনেকগুলো অপরাধ মানে কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। যার লক্ষ্যে পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যার তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুরস্কার ঘোষণা করেছিলেন। ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ সিভিল টিম কর্তৃক গ্রেপ্তার হয় বর্ণিত সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, জমি দখল এবং দেশীয় বিদেশি অস্ত্রের মহড়া সংক্রান্ত নানাবিধ অভিযোগ থাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিগত 3 মাস পূর্বেও আমরা সিএমপির একটি টিম তাকে গ্রেপ্তারের জন্য বাইজিদ বুস্তামি এলাকায় অভিযান পরিচালনা করি, কিন্তু সে সেখান থেকে কৌশলে পলায়ন করে। যার পরিপ্রেক্ষিতে সিএমপির সুযোগ্য পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যারের নির্দেশে আমরা তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স টিমের বিশেষ সহযোগিতা নিয়ে থাকি। তাকে গ্রেপ্তারের জন্য তার গতিবিধি আমরা বিগত 3 মাস ধরে পর্যবেক্ষণ করে আসছি। মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যারের নির্দেশে গত 1 সপ্তাহ ধরে আমি ডিসি উত্তর সিএমপির একটি বিশেষ টিম গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করতেছি, তার গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজ আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আছে নিশ্চিত হয়ে কমিশনার স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের সিএমপি বিশেষ সিভিল টিম তাকে সেখানে বসুন্ধরা সিটি আমরা প্রেরণ করি। সিভিল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েই সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি এবং একই সাথে আমরা আমাদের যে রিকুইজিশন প্রেরণ করি। সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামিসহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আপনারা জানেন, তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে, যার মধ্যে বাইজিদ বুস্তামি থানা রয়েছে 6টি মামলা, তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। আপনারা জানেন, মাননীয় পুলিশ কমিশনার স্যার জনাব হাসিব আজিজ স্যার তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুরস্কার ঘোষণা করেছিলেন ইতিপূর্বে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। আমরা কোনো সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা সম্বন্ধে আমরা অবগত নয়। সন্ত্রাসী সে যেই রাজনৈতিক সংগঠনের হয়ে থাকুক না কেন, ঠিক আছে। আর আপনি যে তার ফেসবুক লাইভের কথা বলছেন, তাকে আমরা চিটাগং মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার আমরা এবং বাইজিদ বুস্তামি থানা অফিসার ইনচার্জ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ওয়েতে আমরা অভিযান পরিচালনা করি। সেই মানে তার পলায়নের প্রক্রিয়া তার অত্যন্ত কৌশলী ছিল, যার কারণে এবং লাস্টলি তাকে আমরা একটা অভিযান থেকে শেষবার যেটা সে পুলিশকে গুলি করে সে এখান থেকে পলায়ন করেছে, যার কারণে এবং তার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, যার কারণে ওসির বিরুদ্ধে সে মিথ্যাচার করেছে এবং আপনার লাইভে দেখেছেন কি বলেছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনারা জানেন কিসের ডাটা? ওকে তার অত্যন্ত শক্তিশালী ডাটা ফোর্স রয়েছে, মানে কি বলবো, টিম রয়েছে। তারা ফেসবুকে অ্যাক্টিভ আছে। আপনারা যদি কখনো তার ফেসবুকে ঢুকেন আপনারা দেখতে পাবেন আমরা কন্টিনিউয়াস পর্যবেক্ষণ করে আসতেছিলাম এবং আমরা তার অনেক সহযোগীকে গ্রেপ্তার করেছি। গত সপ্তাহ 2টা অস্ত্র সহ তার সহযোগী আমরা গ্রেপ্তার করেছি, বিদেশি অস্ত্র সহ, পিস্তল সহ।